আপনি কি বিশ্বাস করেন শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আগামী এক বছরের ভাগ্য লিখে ফেলেন? লক্ষ লক্ষ মুসলিম এই বিশ্বাস নিয়ে বড় হয়েছেন, কিন্তু কুরআন এবং হাদিসে আসলে কি বলা আছে? আজকে আমরা ইসলামিক স্কলারদের মতামত দিয়ে এই বিতর্কের সমাধান করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ উত্তরটা আপনাকে চমকে দিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। শবে বরাত বা শাবান মাসের ১৫ তারিখের রাত। এই রাতকে ঘিরে আমাদের দেশে বিশাল উৎসব হয়, হালুয়া রুটি বানানো হয়, সারা রাত ইবাদত করা হয় এবং সবচেয়ে বড় বিশ্বাস হল এই রাতে আল্লাহ আগামী বছরের সব কিছু নির্ধারণ করে দেন। কিন্তু প্রশ্ন হল, এই বিশ্বাসের ভিত্তি কতটুকু শক্ত? কুরআন হাদিসে কি বলা আছে এবং বিখ্যাত ইসলামিক স্কলাররা এই ব্যাপারে কি মত দেন? আজকের ভিডিওতে আমরা জানব শবে বরাতের আসল পরিচয় কি, ভাগ্য লেখার ধারণাটি কোথা থেকে এসেছে, কুরআন এবং সহিহ হাদিসে কি প্রমাণ আছে, ইসলামিক স্কলারদের বিশ্লেষণ এবং আমাদের আসলে কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই আমাদের সমাজে শবে বরাত নিয়ে কি কি বিশ্বাস প্রচলিত আছে। প্রচলিত বিশ্বাস নম্বর ১, এই রাতে আল্লাহ তাআলা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, মৃত্যু, জন্ম সব কিছু নির্ধারণ করেন। প্রচলিত বিশ্বাস নম্বর ২, এই রাতে বিশেষভাবে ইবাদত করলে অনেক সওয়াব পাওয়া যায় এবং গুনাহ মাফ হয়। প্রচলিত বিশ্বাস নম্বর ৩, হালুয়া রুটি বানানো এবং বিতরণ করা এই রাতের একটি গুরুত্বপূর্ণ আমল। প্রচলিত বিশ্বাস নম্বর ৪, এই রাতে মসজিদে বিশেষ নামাজ এবং দুয়া পড়তে হয়। এখন প্রশ্ন হল, এই বিশ্বাসগুলোর কতটা সত্যিকারের ভিত্তি আছে আর কতটা সাংস্কৃতিক ঐতিহ্য থেকে এসেছে? এর উত্তর জানতে হলে আমাদের যেতে হবে ইসলামের মূল উৎসে, কুরআন এবং হাদিসে। অনেকে বলেন যে সূরা দুখানের ৩-৪ নম্বর আয়াতে শবে বরাতের কথা বলা হয়েছে। চলুন দেখি সেখানে আসলে কি লেখা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অর্থ নিশ্চয়ই আমি একে এক বরকতময় রাতে নাজিল করেছি। এর পরের আয়াতে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা হয়। এখন প্রশ্ন হল, এই বরকতময় রাত কোনটি? বড় স্কলাররা যেমন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ, ইবনে কাসির এবং তাবারি সবাই একমত যে এখানে লাইলাতুল কদর বা শবে কদরের কথা বলা হয়েছে, শবে বরাতের নয়। কেন? কারণ কুরআন নাজিল হয়েছিল রমজান মাসে, যেটা সূরা বাকারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, শাবান মাসে নয়। তাহলে শবে বরাতে ভাগ্য লেখার ধারণাটি এলো কথা থেকে? এর জন্য আমাদের দেখতে হবে হাদিসের দিকে। শাবান মাসের ১৫ তারিখের রাত সম্পর্কে কিছু হাদিস পাওয়া যায়, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। হাদিস শাস্ত্রে সব হাদিসের মান এক নয়। হাদিসের ৩টি প্রধান শ্রেণী আছে: সহিহ অর্থাৎ বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য, হাসান অর্থাৎ ভালো মানের এবং দয়ীফ অর্থাৎ দুর্বল। শবে বরাত সম্পর্কে যেসব হাদিস পাওয়া যায় সেগুলোর অবস্থা কি? ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের সহিহ হাদিসের কিতাবে শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নেই। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিছু দুর্বল হাদিসে এই রাতের ফজিলতের কথা উল্লেখ আছে, কিন্তু কোথাও ভাগ্য লেখার স্পষ্ট উল্লেখ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, শাবানের মধ্য রাজনীর ব্যাপারে যেসব হাদিস এসেছে সেগুলো দুর্বল, তবে এই রাতে দুয়া কবুল হওয়া এবং ক্ষমা পাওয়ার ব্যাপারে কিছু বর্ণনা আছে যা গ্রহণযোগ্য হতে পারে। ইমাম শাওকানি এবং আলবানী রাহিমাহুল্লাহ উভয়ই শবে বরাতে ভাগ্য নির্ধারণের হাদিসগুলোকে দুর্বল বলে চিহ্নিত করেছেন। তাহলে ভাগ্য লেখার ব্যাপারটা আসলে কি? ইসলামে তাকদীর বা ভাগ্যের ধারণা অত্যন্ত স্পষ্ট। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে লাউহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে প্রতি বছর শবে বরাতে নতুন করে লেখার প্রশ্নই আসে না। যেটা হয় সেটা হলো লাউহে মাহফুজ থেকে সেই নির্ধারিত বিষয়গুলো ফেরেশতাদের কাছে বাস্তবায়নের জন্য পৌঁছানো হয়। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া, নতুন লেখা নয়। এবং এই প্রক্রিয়া ঘটে লাইলাতুল কদরে, যেটা রমজানের শেষ দশকে। সূরা কদরেও এর ইঙ্গিত পাওয়া যায়। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, শবে বরাতে ভাগ্য লেখা হয় এই ধারণার কোনো সহিহ ভিত্তি নেই, তাকদীর আগে থেকেই লেখা আছে। শায়েখ বিন বাজ স্পষ্টভাবে বলেছেন, শবে বরাত উদযাপনের জন্য বিশেষ কোনো ইবাদত ইসলামে নেই, এটি বিদআত।
এখন প্রশ্ন হল, এই তথ্যগুলো জানার পর আমাদের কি করা উচিত? পয়েন্ট 1, বিদআত থেকে বিরত থাকা। হালুয়া রুটি বানানো, মসজিদে বিশেষ নামাজের আয়োজন করা, আতশবাজি করা, এসব কাজের কোনো ইসলামিক ভিত্তি নেই। এগুলো সাংস্কৃতিক প্রথা হতে পারে, কিন্তু ধর্মীয় ইবাদত নয়। পয়েন্ট 2, সাধারণ ইবাদতে মনোযোগ দেওয়া। যদি কেউ এই রাতে ইবাদত করতে চান সেটা ভালো কথা, কিন্তু এটাকে বিশেষ রাত মনে করে বিশেষ কিছু করার দরকার নেই। সাধারণ নামাজ, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, দুয়া এগুলো যে কোনো রাতেই করা যায়। পয়েন্ট 3, শাবান মাসের প্রকৃত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই শাবানে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। পয়েন্ট 4, পরিবার এবং সমাজকে সঠিক জ্ঞান দেওয়া। আমাদের উচিত ভালোবাসা এবং হিকমতের সাথে পরিবার এবং সমাজের মানুষকে সঠিক তথ্য জানানো। কাউকে জোর করে বোঝাতে যাওয়া নয়, বরং নিজে সঠিক পথে চলা এবং উদাহরণ স্থাপন করা। পয়েন্ট 5, দলিল ভিত্তিক ইসলাম অনুসরণ করা। যে কোনো আমল করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা এটি করেছেন কিনা? মনে রাখবেন, ইসলাম একটি পরিপূর্ণ দিন। আল্লাহ এবং তার রাসূলের সৃষ্টি করা যা শিক্ষা দিয়েছেন তাতেই আমাদের মুক্তি। নিজেদের পক্ষ থেকে নতুন কিছু যোগ করার দরকার নেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে শবে বরাতে ভাগ্য লেখা হয়, এই বিশ্বাসের সহি কোনো ভিত্তি নেই। তাকদীর আগে থেকেই লেখা আছে। এর মানে এই নয় যে আপনি ইবাদত করবেন না, বরং সঠিক পদ্ধতিতে সঠিক জ্ঞানের ভিত্তিতে ইবাদত করুন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কমেন্টে লিখুন। 1, আজকের ভিডিও দেখে আপনার কি মনে হলো? 2, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কি? 3, আরও কোন বিতর্কিত বিষয় নিয়ে ভিডিও চান? যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। আর যদি এই ধরনের দলিল ভিত্তিক তথ্যপূর্ণ ইসলামিক কন্টেন্ট চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সঠিক তথ্য জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।